সালফিউরিক অ্যাসিড, এটি পারক্লোরিক অ্যাসিড। এগুলো কি আয়ন নাকি নিরপেক্ষ যৌগ? নিরপেক্ষ যৌগ। তাহলে মোট সবগুলো পরমাণুর জারণ সংখ্যার যোগফল কত মিলতে হবে? 0। এখানে কয়টি পরমাণু? 7টি। তাহলে 7টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল কত হওয়া লাগবে? 0। এখানে 6টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0। এখন কিভাবে আসে দেখো, তোমাকে দিল এটার নিচে দাগ দিলে এটার নিচে দাগ, টোটাল জারণ সংখ্যা কত আসতে হবে? 0। তাহলে 4টা অক্সিজেন -8, 2টা হাইড্রোজেন +2, তাহলে সালফারেটটা কত হলে 0 হবে? +6। কাজ শেষ না? আবার শোনো, এটা একটি কি যৌগ? নিরপেক্ষ যৌগ। কি মিলাবো? 0 মিলাবো। 4টি অক্সিজেনের জারণ সংখ্যা -8, 2টি হাইড্রোজেনের জারণ সংখ্যা +2, সালফারের জারণ সংখ্যাটা কত হলে 0 হবে? কতটি পরমাণু এখানে? 6টি পরমাণু। 4টি অক্সিজেন -8, একটি হাইড্রোজেন +1। এখন ক্লোরিনের জারণ সংখ্যাটা কত হলে 0 হবে? +7। খুব সুন্দর না? কথা বুঝছো? এখন যদি তোমাকে প্রশ্ন করে যে এটা সালফিউরিক অ্যাসিড, এটা কি পারক্লোরিক অ্যাসিড, এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এটার নাম? দুইটাই অ্যাসিড, কার তীব্রতা বেশি? এইটাও সালফিউরিক, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড। এইটাও অক্সিজেন সমৃদ্ধ অ্যাসিড, মানে এখানে অক্সিজেন আছে। এটাও অক্সিজেন যুক্ত অ্যাসিড। অক্সিজেন যুক্ত অ্যাসিডকে আমরা অক্সো অ্যাসিড বলি। কি বললাম? অক্সিজেন সমৃদ্ধ বা অক্সিজেন যুক্ত অ্যাসিডকে কি অ্যাসিড বলি? অক্সো অ্যাসিড বলি। তাহলে এটাও অক্সো অ্যাসিড, এটাও অক্সো অ্যাসিড। অ্যাসিডের নাম কি? অ্যাসিডের নাম কি? কোন অ্যাসিডটির তীব্রতা বেশি? তাহলে এটা নাকি এটা? এই সবসময় মনে রাখবেন, এটার কেন্দ্রীয় পরমাণু কে? সালফার। এটার কেন্দ্রীয় পরমাণু কে? ক্লোরিন। যেই অ্যাসিডটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বড়, তার তীব্রতা বেশি। তাহলে কে বেশি তীব্র? পারক্লোরিক অ্যাসিড বেশি তীব্র। তাহলে প্রশ্ন আসবে যে সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিডের মধ্যে কার তীব্রতা বেশি? তাহলে দুটোই কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের তীব্রতা, আপেক্ষিক তীব্রতা। আপেক্ষিক শব্দ কেন? আমরা একটা আরেকটার সাথে তুলনা চালাচ্ছি এখানে, কার তীব্রতা বেশি কার তীব্রতা কম। তাহলে অক্সো অ্যাসিডের আপেক্ষিক তীব্রতা কিসের উপর নির্ভরশীল? এগুলো কি? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বড় হলে তীব্রতাও বেশি, জারণ মান ছোট হলে তীব্রতা কম। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড কার তীব্রতা বেশি? পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক। এখন তুমি এই সালফিউরিক অ্যাসিডকে এখন যদি তোমাকে জিজ্ঞেস করে কোন অ্যাসিড, তোমাকে যদি কোনো সাপে কামড়ায়, সাপে যখন কামড়াবে তখন মানুষ কেন মারা যায়? সাপের মধ্যে বিষ আছে বলে। সাপের মধ্যে এই পদার্থগুলো আছে, পারক্লোরিক অ্যাসিড। এখন সাপে কামড়ানোর সাথে সাথে তোমার বডিতে কি ঢুকে গেছে? তার লালা দিয়ে বিষমানিক অ্যাসিড ঢুকে গেছে। এখন তোমার বডিতে একটা নির্দিষ্ট পিএইচ আছে, নির্দিষ্ট পিএইচ। ওই পিএইচ নির্দিষ্ট পরিমাণে থাকলে ঠিক আছে, কমলেও সমস্যা, বাড়লেও। এখন তুমি সাপে কামড়ানোর সাথে তোমার বডিতে প্রচুর পরিমাণে অ্যাসিড ঢুকাই দিছে, তাহলে তোমার বডিতে কি বেড়ে গেছে? এখন অ্যাসিড বেড়ে গেছে। অ্যাসিড যদি বেড়ে যায় পিএইচ কমে যাবে। পিএইচ যখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে যায় তখন রোগী মারা যায়। এটা বুঝছি কিনা এটা? হ্যাঁ। তাহলে প্রশ্ন আবার বলো, সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটির তীব্রতা বেশি? তীব্রতা বেশি। কেন তীব্রতা বেশি? কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা কত? +6। পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা কত? +7। যেহেতু +6 থেকে +7 বড়, সেখানে এদের তীব্রতা কারটা বেশি? পারক্লোরিক অ্যাসিড তীব্রতা। কথা ক্লিয়ার? তারপরে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি জারণ সংখ্যা এত কষ্ট করে কেন শিখবো? তাহলে এখন বলো, জারণ সংখ্যা শিখার একটা প্রয়োজনীয়তা পেয়ে গেলে না?
জারণ সংখ্যা দিয়ে কি বের করতে পারতেছো? কার তীব্রতা? অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা। বুঝছেন এটা? যদি আরেকটা দিই এখন, সেম আরেকটা দিই, খুব মজার পড়া, বুঝতে হবে। যেমন আরেকটা যদি দিই, এখন দেখো এই অ্যাসিডটার নাম কি? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি? ফসফরিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এটা ফসফরিক অ্যাসিড। এটা সালফিউরিক অ্যাসিড। এটা পারক্লোরিক অ্যাসিড। না? তাহলে এখন আসো, এগুলো কি আয়ন নাকি নিরপেক্ষ যৌগ? মোট জারণ সংখ্যা কত হবে? মোট জারণ সংখ্যা কত? শূন্য। কয়টি পরমাণু? 5টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল কত মিলাতে হবে? শূন্য। 3টা অক্সিজেন, এটা কেন্দ্রীয় পরমাণু কে? নাইট্রোজেন। এটা কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। 3টা অক্সিজেন -6, একটি হাইড্রোজেন +1। তাহলে নাইট্রোজেনেরটা কত হলে শূন্য হবে? +5। না? এটাও কি নিরপেক্ষ যৌগ না? এখানে কয়টি পরমাণু আছে? 8টি। 8টি পরমাণুর মোট জারণ সংখ্যা কত হতে হবে? শূন্য। তাহলে 4টা অক্সিজেন -8, 3টে হাইড্রোজেন +3। তাহলে ফসফরাসটা কত হলে শূন্য হবে? +5। না? এবার তোমার কাছে প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র? সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিডের মধ্যে এটি তীব্র বেশি হবে। কিভাবে বুঝছো? কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সেই কারণে। কিন্তু এখানে আসবে ভাই, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, জারণ মান +5। ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, তার জারণ মানও +5। তাহলে এখন আরেকটা রুলসে যেতে হবে। এখন তোমরা আমাকে বলো, নাইট্রোজেন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে কার আকার বড়? নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। নাইট্রোজেন যেহেতু দ্বিতীয় পর্যায়ে, তাহলে শক্তি স্তর কয়টি? 2টি। ফসফরাস কোন পর্যায়ে? শক্তি স্তর কয়টি? 3টি। তাহলে নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসে একটি কক্ষপথ বেশি। তাহলে আকার কারটা বড়? ফসফরাসটা বড়। তাহলে যার আকার বড় তার তীব্রতা কম। তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার আকার বড়? ফসফরাসের আকার বড়। তাহলে ফসফরিক অ্যাসিডের তীব্রতা কম, নাইট্রোজেনের আকার ছোট। তাহলে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি। কথা ক্লিয়ার? তাহলে শোনো, আপেক্ষিক তীব্রতা বের করব, কয়টা নিয়ম পড়ছো? 2টা। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বড় হলে তীব্রতা বেশি, জারণ মান কম হলে তীব্রতা কম। কিন্তু জারণ মান যদি সেম হয়ে যায়, ডিসিশন কার উপর? আকারের উপর। ডিসিশন কার উপর? আকারের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই হয়ে গেলে ডিসিশন কার উপর? আকারের উপর। নাইট্রোজেন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। কয়টি কক্ষপথ? 2টি কক্ষপথ। ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। কয়টি কক্ষপথ? 3টি কক্ষপথ। কার পারমাণবিক ব্যাসার্ধ? যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার আকারও বড়। তাহলে কার আকার বড়? ফসফরাসের আকার বড়। যেই কেন্দ্রীয় পরমাণুর আকার বড় সেই অ্যাসিডের তীব্রতা কম। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটির তীব্রতা কম? নাইট্রিক অ্যাসিডের তীব্রতা কম, ফসফরিক অ্যাসিডের তীব্রতা বেশি। একটা এখন তীব্রতার অধক্রমে সাজাও। তীব্রতার অধক্রমে, অধক্রম শব্দের অর্থ কি? বেশি থেকে কম। তাহলে এই যে এখানে 4টে অ্যাসিড লিখলাম, সবচেয়ে তীব্র কোনটি?
পারক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এটা কি তীব্রতার ঊর্ধ্বক্রম নাকি অধক্রম? অধক্রম। তাহলে তীব্রতার অধক্রম সবার থেকে বেশি কার? পারক্লোরিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর ফসফরিক অ্যাসিড। কথা ক্লিয়ার?